সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই। তো আজকে হচ্ছে তৃতীয় দিন, বাপের বাড়িতেই রয়েছি। প্রচণ্ড ঠান্ডা এদিকে, আর এখন বাজে হচ্ছে 9:10। এইমাত্রই উঠেছি, তো একটু বেরিয়েছি রাস্তার দিকে। আমাদের এখানে তো টাওয়ার কিছু পাওয়া যায় না, তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফোন করব, মানে কথা বলবো। তো ভাবলাম চলো একটু বাইরে যাই। ব্রাশ করতে করতেই চলে এলাম। ছেলেও রয়েছে সাথে, মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে। তো চলো ব্লগটা শুরু করছি। দেখা যাক সারাদিন কি করতে পারি, কিছুই তো কাজ থাকে না তোমাদের সাথে গল্প করার ছাড়া। তো চলো এখন থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমি ব্রাশ নিয়ে বেরিয়েছি, আর ছেলেও তো ব্রাশ দেখলে বলে ব্রাশ ব্রাশ। তো বাবাই ব্রাশটা এনে দিয়েছে, তো এটা দিয়ে এখন কোলগেট দিয়ে দিয়েছে, নিয়ে বেরিয়েছে। এদিকে আসো বাবা। এই দেখো, কিন্তু এদিকে না একটু হাওয়া আছে, মানে আজকেও শীত পড়বে। এদিকে এসো, পড়ে যাবে পড়ে যাবে, আসো পড়ে যাবে, এদিকে আসো, রাস্তায় আসো রাস্তায় আসো, আস্তে আস্তে পড়ে যাবে, দেখো, আসো আসো আসো। কি একটু ব্রাশ করো তো, ব্রাশ করো, ব্রাশ। আসো, আমি চলে যাচ্ছি বাড়িতে, আসো ব্রাশ করো, একটু ব্রাশ করো। কেমন করে ব্রাশ করতে হয় দেখো, এত দুষ্টু, ক্যামেরা ধরেছি না, ও এখন পুরো স্টপ। এই যে চলে যাবে এখন দৌড়ে। একটু ব্রাশ করো দেখি, করো, করবে না। এখন দেখো, এখন হচ্ছে গ্রামে সব হচ্ছে এখন সর্ষে ফুল হয়ে রয়েছে, দেখো এখন সর্ষের চাষ। সব মাঠে এখন সর্ষে আছে, কিছু মাঠে এখন ফাঁকা আছে, যে চাষ হবে হয়তো। এই দিকটা ফাঁকা, আবার ওই দিকটা আছে। তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 9:45। তো তখন বাইরে গেছিলাম, ব্রাশ শ্বাস করে আসলাম, এই তো। আর রান্না করেছিল মা ছেলের জন্য, তো সেটা ছেলেকে আর কি একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়েছে, অনেকটা সময় লেগেছে। আর এখন সকালবেলা আমি ভাত খাবো না বলেছিলাম, মেয়েও খাবে না, তো একটু টিফিন করে নিয়ে এসেছি, আমি করেছি, কারণ আমার এটা নিজের হাতে করতেই ভালো লাগে। আর এখন তোমাদের সাথে আমি কথা বলছি, তো ছেলে আমাকে ডিস্টার্ব করছে, বারবার আমাকে ডাকছে আর হাসছে। হ্যাঁ, যে এটা জানি এটা করলে মা বকা দেবে, এত দুষ্টু হয়েছে না, সব কিছু বোঝে, সব কিছু বোঝে। আর দেখো কি করেছে, খেলা ছড়িয়ে। তো চলো সকালে টিফিনটা করে নিই। এই দেখো প্লেটটাকে ছুঁড়ে এই যে ভাঙলো, আর এই যে খেলনাগুলো ছড়িয়েছে। এই তুই প্লেটটা ভাঙলি কেন? হ্যাঁ, তুই কেন ভাঙলি এটা? কি অবস্থা, দিদুন দেখবি তোকে কেমন বকা দেয়। এক আছাড় দিয়ে এটাকে ভেঙে ফেলে দিল। এই কি করলি ওটা, তুই কি করলি? ডাস। আর এই যে দেখো সকালে নিয়ে এসেছি এই যে ডিম টোস্ট করে, আর এদিকে আছে লিকার চা, চিনি ছাড়া। কি করেছে, এত ঠান্ডা লেগে গেছে না, এই যে চেয়ারে একা একা এখন বসে পড়লো। আর এইদিকে সব জিনিস ছড়িয়েছে, শুধু এইখানে না, ঘরেও পুরো অগোছালা করেছে। আর প্লেটটাকে তো ভাঙলো। তো আমি একটু ছাদে এলাম, ছাদে একটু রোদ্দুর ছিল তাই। তো ছেলে নিচে ঘুমাচ্ছিল, উঠে গেছে, মেয়ে আবার ওকে নিয়ে এসেছে। আর ওই যে জামা কাপড় দেখছো মেলা রয়েছে, একটু ভাবলাম যাই একটু উল্টে পাল্টে দিয়ে আসি। আমাদের ছাদে না দড়ি টাঙানো নেই আর কি, যার জন্য ওখানেই দিতে হয়, মা ওখানে জামা কাপড় দেয়, ওখানে ভালো রোদ্দুর আসে। আর এদিকে দেখো দুই ভাই বোনে খেলা করছে, ওই দেখো দুজনে বসে ওখানে এখন খেলা করছে। আর এইমাত্র ছেলে উঠলো, তো আমি এখন ওকে স্নান করবো, একটু পরে করাবো। একটু রোদ্রে বসেছি, বেশ ভালো লাগছে। তো মা নিচে রান্না বান্না করছে, আমি তো ছেলে মেয়েকে নিয়ে আছি, আর বাবা স্কুলে গেছে, আর এই যে খেলছে। তো চলো ওদেরকে এখন দেখি, যেহেতু ছাদে রয়েছে, ছেলে না বারবার নিচের দিকে ঝুঁকে যায়, ওকে একটু সবসময় দেখে রাখতে হয়, নাহলে বারবার ঝোঁকে নিচের দিকে। আর মানে আলো পড়ছে মোবাইলে চোখে, আমি কোন দিকে যে তাকিয়ে কথা বলছি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে কথা বলছি। এই দেখো দুই ভাই বোন এখন এখানে খেলা করছে। ওই যে একজন কাদা নিয়ে খেলা করছে, মেয়ে মাটি রেখেছিল আর উনি জল দিয়ে কাদা বানিয়েছে ছেলে, এখন দুজনে তাই নিয়ে খেলা করছে। আর আমাদের এই এখানে না নারকেল গাছ আছে, দেখতে পাচ্ছ, ওই নারকেল গাছ থেকে না সবসময় ফুল পড়ে, আর এখানে এই যে নোংরা হয়ে থাকে। এই যে বাবা কি খেলছো, দেখো কি করছে। তোমরা খাবে মাটির কেক? বাবা একটু হাই বলে দাও। এই যে এটা এখানে হাই বলো, এ তাকিয়ে বলো, তাকিয়ে বলো, এবার বলো। আর নাকের মাথাটা না কেটে গেছিল বাড়ি থেকেই, তো এখানটা অনেকটাই শুকিয়ে এসেছে। ওদের এসব খেলা চলতেই থাকবে।
সবাই এখন স্নান টান করে বসে গেছে খাওয়া দাওয়া করতে। পাবদা মাছের ঝাল, কচু ভাজা, আর আছে পুঁই মিচুরি আর পেঁয়াজকালি একসাথে ভাজা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে। তো আজকে খাওয়ার পরে এমনিতেই কোনোদিন শুই না, হেঁটে চলো। তো আমার গ্রামের বাড়ি জানো, আর চাষবাস আছে, আমার জেঠু তো পুরো চাষবাসই করে। তো মাঠে এসেছে জেঠিমারা আর কি, বিচালি টিচালি ছিল সেগুলো নিতে। মেয়ে বায়না করছে, মা চলো একটু, আমিও যাব। আমি আসতে চাইছিলাম না, এত কান্নাকাটি করছে, ভাবলাম ঠিক আছে চলো। ও বলছে যখন একটু যাই, অনেকদিন আমিও মাঠে আসি না। দৌড়া না বাবা, আর ছেলে না শুধু দৌড়াচ্ছে, এত এবড়ো খেবড়ো জমি, তার মধ্যে দৌড়াচ্ছে, যদি পড়ে যায় লাগবে। শোনা, দাঁড়া, ভাইকে নে, ভাই দৌড়াচ্ছে। দাঁড়া, আমি বলছি দাঁড়া, তা ও বাবা চেষ্টা করছে বলার, বলছে দা। এটা বলো, একটু বলো। হ্যাঁ, এই যে দাঁড়াতে বলো, একটু দাঁড়াতে বলো দিদিকে, বলো দা। তো এসেছি মাঠে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। যদিও মাঠে আপাতত কিছু নেই, শুধু সর্ষে আছে আর ফাঁকা শুকনো মাঠ। না, চলো, একটু কথা বলার উপায় নেই। দুজনে এখন একটা লজেন্স নিয়ে দুজনের মধ্যে এখন লড়াই চলছে। অনেকদিন মাঠে আমিও আসি না, তো আজকে আসলাম, ভালো লাগছে। এই মাঠে তো শৈশব কেটেছে, অনেক রকম স্মৃতি, তো সেইগুলো এখন বলতে গেলে অনেক দেরি হবে। আর নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে, কারণ এবড়ো খেবড়ো জায়গা তো, ছেলে রয়েছে কাছে। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। এই তো দাঁড়াচ্ছে, দিদি দাঁড়াচ্ছে। দেখো এখানে আবার ধান চাষ হবে, যার জন্য ধানের বীজ ফেলেছে। তো কাদা বাবা, কাদা যায় না, কাদা পড়ে যাবে কাদা, এর মধ্যে কাদা। আও, এদিকে আসো, এদিকে আমরা এখানে দাঁড়িয়ে দেখি। এই দেখো, এই সব ধানের বীজ ফেলেছে, আর এদিকে তো পুরো ফাঁকা এখন। এই যে ওই দিকের মাঠটা সব সর্ষে আছে, আর এই দিকটা বেশিরভাগ ফাঁকা মাঠ রয়েছে। এই দেখো শীতের সব পোশাক পরিয়ে নিয়ে এসেছি। ওই যে ছাগল, এইদিকে সবাই বিচালির যেগুলো ছিল আবর্জনা, সেগুলো সবাই আর কি পুড়িয়ে দিচ্ছে। তো জেঠিমারা এই দিকটাই রয়েছে, এই যে এইখানটা অনেকটা, এখন এখান থেকে এইদিকেও সব পোড়াচ্ছে, এইদিকেও রয়েছে সব। এই যে ছাগল আসছে বাবা, দেখো ভ্যা আসছে, ভ্যা, এই যে ভ্যা, তুমি হ্যাঁ দেখেছো? ডাকো, দেখো ভ্যা ডাকছে। মাঠের অবস্থা দেখো, পুরো এবড়ো খেবড়ো শুকনো। এইদিকে আবার কিছু কিছু জায়গায় এই যে আবর্জনা সব পুড়িয়ে দিয়েছে। মাঠে আবার চাষ হবে, যার জন্য এখান দিয়ে হাঁটা মানেই খুব কষ্টকর অবস্থা। আর সামনে এখানেটা রয়েছে সর্ষে। আর নেই বাবা, আর লজেন্স নেই। আসো আমরা সামনে দিয়ে যাই, আসো এই পাশটা আসো। তো মাঠ থেকে এসে ছেলেকে খাইয়েছি, আর এখন সন্ধ্যাবেলা ছেলেকে এখন একটু গ্যাস দিয়ে নিচ্ছি, কারণ গ্যাসের মেশিনটা তো এনেছি তোমরা জানোই। আর ওর যেহেতু ঠান্ডাটা লেগেছে, সেহেতু এটা তো মেনটেন করে প্রত্যেক দিন দিতেই হয়। আর এদিকে সন্ধ্যাবেলা বাবা এখন নিয়ে এসেছে আলুর চপ, ক্যাপসিকামের চপ, আর হচ্ছে সিঙ্গাড়া, তার সাথে না চাটনিও ছিল। তো আমরা টিফিন করার পরে এখন মা চলে গেল পিঠে করতে। আর মা দেখো পিঠে করছে গরমা গরম, একদম ফুলকো মালপোয়া। আর বাড়িতে এসেছি, মা পিঠে করে খাওয়াবে না শীতের দিনে, সেটা তো হয় না, তাই না? আর এই পাশে ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছে। আর ছেলে ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে। আর উঠলে তো আমার কোল ছাড়া কারোর কোলেই যাবে না, তো আমি এখন কোলে নিয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে আছি রান্নাঘরেই। মা পিঠে করছে, আর আমি পেছনে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি। আর দেখো মালপোয়াগুলো হওয়ার পরে মা এখন না পুলি পিঠে করছে, আর তার সাথে চুষি, একসাথে মা এগুলোকে পায়েস করবে। আর এদিকে দেখো নারকেলের পুরটাও মা করে নিয়েছে, তো সেটাই করছে। দুপুরবেলা মাছের ঝোল ভাত সবই ছিল, পিঠে খাওয়া হলো, সন্ধ্যাবেলা টিফিন করা হলো। তো এখন সবাই আমরা ঘুমাতে যাওয়ার জন্য রেডি। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো? আজকে তোমাদের সাথে একদম গ্রামের ফসলের মাঠ শেয়ার করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে পাশে থেকো, তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।